আমরা যখন কাউকে ভালোবাসি, আমরা খুব সহজেই অন্য কাউকে বলে দিই, খুব সহজেই যে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। এই কথাটা আমরা সারা জীবনে বহুবার বলেছি। কিন্তু প্রকৃত ভালোবাসা বলতে যেটা বোঝায় বা ট্রু লাভ বলতে যেটা বোঝায়, সেটা আমরা অনেকেই জানি না। প্রকৃত ভালোবাসতে হলে যেটা প্রথমে আপনার জানতে হবে সেটা হচ্ছে আপনি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে হবে। আপনি যখন কাউকে ভালোবাসেন, সেটা আপনার মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে, আপনার প্রেমিক হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার আত্মীয় হতে পারে বা আত্মীয়া হতে পারে। যে কেউ, আপনি যাকেই ভালোবাসছেন, আপনার ভালোবাসাটা নিঃস্বার্থ হতে হবে। আপনি যদি ভাবেন যে একে ভালোবাসার ফলে আমার একাকিত্ব দূর হয়ে যাবে, আমার প্রচন্ড ভালো লাগবে, আমি এখন দুঃখী একটি মানুষ, আমি প্রচন্ড সুখী একটি মানুষ হয়ে যাব, এ ধরনের এক্সপেকটেশনস নিয়ে আপনি যখন কাউকে ভালোবাসেন, সেটাকে ভালোবাসা বলে না, সেটাকে ইনফ্যাচুয়েশন বলে। এটা ক্ষণিকের ভালো লাগা বলে। এই মানুষটিকে আমি ভালোবাসি, এই মানুষটিকে ভালোবাসার ফলে আমার জীবনের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমি তাকে প্রচন্ড ভালোবাসি। এই মানুষটি যদি আমাকে ভালোবাসে তাহলে খুবই ভালো কথা, কিন্তু আমাকে যদি ভালো নাও বাসে তারপরেও আমি তাকে ভালোবাসি। এই মানুষটি অন্য একটি মানুষের সাথে সুখে আছে, সে অন্য একটি মানুষকে ভালোবাসছে, আমাকে ভালোবাসছে না, তারপরেও আমি তাকে ভালোবাসি। সে আমার সাথে কথা বলাও পছন্দ করে না, আমাকে একেবারেই দেখতে পারে না, কিন্তু তারপরেও আমি তাকে ভালোবাসি। আমি চাই তার ভালো হোক। সে যেমন আছে, যেভাবে আছে, তাকে কোনো রকমের পরিবর্তন না ঘটিয়ে একটি মানুষকে আমরা যখন ভালোবাসি, সে যেমন আছে, যেই স্ট্যাটাস, যেরকম, যেই গেট আপ, যেইভাবে জন্ম নিয়েছে, তার কোনো কিছু পরিবর্তন না ঘটিয়ে আমরা যখন একটি মানুষকে ভালোবাসতে পারি বা পারবো, তখন সেটাকে প্রকৃত ভালোবাসা বলে। সাধারণত এটি মার সন্তানের ক্ষেত্রে এই ভালোবাসাটি দেখা যায়, সেটা নিঃস্বার্থ হয়। একটি মা যখন কোনো বিপদে পড়ে তার সন্তানকে নিয়ে, তখন সেই মাটি চায় যে আমি মারা যাই কিন্তু আমার সন্তানটি বেঁচে থাকুক। অনেক সময় দেখা যায় যে অনেক বাবা মা নিজে ডাক্তার হতে চেয়েছিল কিন্তু ডাক্তার কোনো কারণে হতে পারেনি, তার সন্তানকে ডাক্তার বানাচ্ছে, কিন্তু সন্তানের এ ধরনের কোনো ইচ্ছে নেই। সন্তান অন্য কিছু হতে চায় তার জীবনে, তার ডাক্তারি পড়ার কোনো ইচ্ছে নেই, সে ডক্টর হতে চাচ্ছে না, কিন্তু বাবা মা প্রেশার দিয়ে, তার মধ্যে জোর করে তাকে ডাক্তার বানানোর চেষ্টা করছে এবং সে ডাক্তার হয়েও গেছে। কিন্তু এটাকে ভালোবাসা বলে না। এটাকে বলে এই বাবা মাটি নিজেকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে না। সন্তান কি চায়, সে কি করলে খুশি হবে, সেসবের চিন্তা না করে সে সমাজের চিন্তা করছে, তার ভালো লাগাটাকে প্রায়োরিটি দিচ্ছে। এ ধরনের ভালোবাসাকে, এ ধরনের যখন আমরা কোনো কাজ করি, একটি মানুষের কে জোর করে কোনো কিছু করানোর চেষ্টা করি, তখন সেটাকে ভালোবাসা বলে না। অনেকে হয়তো আমাকে বলে বসবেন যে অনেক সময় সন্তান বোঝে না তার জন্য কোনটা ভালো, তাই বাবা মা জোর করে অনেক কিছু করান। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু একটা সময় আপনার সন্তান অনেক কিছু বোঝে না কেন, তার যে কোনো লাইফের ডিসিশন নিতে তাকে দেন, তাহলে সে ধীরে ধীরে ম্যাচিওর হয়ে গড়ে উঠবে এবং তার মধ্যে পরিপক্কতা থাকবে, এবং সে অবশ্যই তার জীবনের যে কোনো ডিসিশন নিতে পারবে। আপনি যখন ভাবছেন যে আপনার সন্তান আপনি নিজের জীবনের যে কোনো ডিসিশন নেয়ার জন্য পারদর্শী নয়, এর মানে আপনার প্যারেন্টিং এ সমস্যা ছিল। আপনার সন্তান যদি বুদ্ধি প্রতিবন্ধী না হয়ে থাকে, তাহলে সে অবশ্যই তার জীবনের যে কোনো ধরনের ডিসিশন নিতে পারবে। তাই এ ধরনের আমরা যে কোনো ধরনের রিলেশনে যখন অনেক কিছু আশা করি, এই সম্পর্কটা করলে কারোর সাথে কোনো বন্ধু বানাচ্ছি এবং বন্ধুটার ক্ষেত্রে আমি এক্সপেক্ট করছি যে এই বন্ধুটা আমার সাথে থাকলে আমার এই উপকার হবে, সেটাকে ভালোবাসা বলে না। সেটাকে ভালোবাসা অবশ্যই নিঃস্বার্থ হতে হবে। ভালোবাসায় স্বার্থ জড়িত থাকলে সেটা আর ভালোবাসা থাকে না। আরেকটি জিনিস ভালোবাসা অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে ধৈর্য। আপনি যখন কাউকে ভালোবাসেন, আপনার মধ্যে অবশ্যই ধৈর্য থাকতে হবে, যে সে যেমনই করছে, যাই করছে, আপনি শুধু অবজার্ভ করবেন এবং আপনি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আপনার ভালোবাসা নিখুঁত,
খাদ নেই, আপনি তাকে চেঞ্জ করে ভালোবাসার চেষ্টা করছেন না। আপনার ভালোবাসাটা অবশ্যই নিঃস্বার্থ হবে। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।